आदमी रा आदमियत बायदस्त, आदमी रा आदमियत बायदस्त, ऊद रा गरबो न बाशद है जमस्त, ऊद रा गरबो न बाशद है जमस्त। आदमियत लहम शहमो पुस्तनीस्त, आदमियत लहम शहमो पुस्तनीस्त, आदमियत जुज़रे ज़ाये दुस्तनीस्त, आदमियत जुज़रे ज़ाये दुस्तनीस्त। गर्भ सूरत आदमी इंसाबुदे, गर्भ सूरत आदमी इंसाबुदे, अहमदो बू जहल हम यक साशुदे, अहमदो बू जहल हम यक साशुदे। বলেন যে দেখো হাত পাও থাকলে কথা বলতে পারলে মানুষ হয় না, চলাফেরা করতে পারলে মানুষ হয় না। মানুষের জন্য মানবতা লাগে, মানুষের জন্য মনুষ্যত্ব লাগে। আর কোরআনের শিক্ষা ছাড়া কোথাও মনুষ্যত্ব পাওয়া যায় না, ঠিক কিনা? ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن، خلق الإنسان، علمه البيان. وقال رسول الله صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم رب السماوات وما أظللنا، ورب الأرضين وما أقللنا، ورب الشياطين وما أضللنا. إني أسألك خير هذه القرية وخير ما فيها وخير أهلها، وأعوذ بك من شرها وشر ما فيها وشر أهلها. اللهم ارزقنا جناها وحببنا إلى أهلها، وحبب صالحي أهلها إلينا. اللهم صل وسلم وبارك عليه. জামিয়াতুল আবরার মাদ্রাসার বার্ষিক সভা উপলক্ষে আয়োজিত আজকের এই মহতি মুবারক মাহফিলের জনাব সভাপতি মুআজ্জাজ ও মুহতারাম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, বেরাদারানে ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দয়া আর মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বরকতময়
কোরআনের এই মজলিসে আসার বসার তৌফিক দিলেন। আল্লাহর শুকরিয়া হিসেবে দিল থেকে সবাই বলে আলহামদুলিল্লাহ। খুব অল্প সময় আপনাদের সামনে কিছু কথা বলবো। আমার পরে অন্তত এখনই উপস্থিত আছেন অত্র এলাকার সুপরিচিত দুইজন বক্তা, হযরত মাওলানা ইসমাইল সিরাজি সাহেব দামাত বারাকাতুহুম, হযরত মাওলানা ইয়াকুব উসমানী সাহেব দামাত বারাকাতুহুম। সংক্ষিপ্তভাবে কয়েকটা কথা বলে বিদায় নিতে চাই। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যেই আল্লাহ বলেন, দয়াময় আল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করছেন এইভাবে যে কোরআন শিক্ষা দিয়ে মানুষ বানাইছে। স্বাভাবিকভাবে আমরা বুঝি যে মানুষের জন্ম আগে শিক্ষা পড়ে, কিন্তু এখানে আল্লাহ তাআলা কোরআন শিক্ষা দেওয়ার পরে মানুষ বানাইবার কথাটার অর্থ কি? এর অর্থটা খুব পরিষ্কার, এটা একটা গল্পের মাধ্যমে বোঝা যায়। এক ব্যক্তি বাজারের মধ্যে গেছেন, বুড়া মানুষ বাজারের মধ্যে গেছেন। ভোর দুপুর বেলা একটা কুপি বাতি নিয়ে গেছে। কুপি চিনেন তো? কুপি বাতি, লণ্ঠন, এই কুপি বাতি নিয়ে গেছে। কুপি বাতি নিয়া সূর্যের আলোর মধ্যে শত শত মানুষের ভিড়ের মধ্যে ধাক্কায় ধাক্কায় যায়। এক যুবক জিজ্ঞাসা করতেছে যে, চাচা মিয়া, সূর্যের আলোতে হইতেছে না, কুপি নিয়ে আসছেন, ভালো কথা। এখন আবার এই নিচের দিকে তাকায়া তাকায়া, ডানে বামে তাকায়া আপনি কি তালাশ করেন? লোকটা এবার উত্তরে বলতেছে যে, মানুষ। কি তালাশ করে? মানুষ আছে না নাই? বাজারে মানুষ আছে না নাই? কুপির দরকারও লাগে না, সূর্যের আলোই যেখানে যথেষ্ট, সেখানে আবার কুপি নিচে বাতি তোলাইয়া এরপরে মানুষ বিশ্রায়। যুবক এবার বলতেছে, মাথা ঠিক আছে তো? এবার বলতেছেন, কিরে বাবা, তুমি প্রশ্ন করছো, আমি প্রশ্নের উত্তর দিলাম, এখন আমার আবার পাগল পাগল মনে করতেছো, কারণটা কি? না, সূর্যের আলো হইতেছে না, আনছেন একখান কেরোসিনের একখান লণ্ঠন নিয়ে আসছেন, কুপি বাতি নিয়ে আসছেন। আবার কোন যে মানুষ, হাজার হাজার মানুষ ধাক্কায় ধাক্কায় যাইতেছেন, বলেন যে মানুষ তালাশ করেন, এদেরকে মানুষ মনে হয় না? তখন উনি ফার্সিতে উত্তর দিয়া বলতেছেন, আনা মারদাস্ত, এগুলির মানুষ মনে হয়। আনা মারদাস্ত, এদেরকে মানুষ মনে হয় না, কারণ চোখ আছে, নাক আছে, কান আছে, কথাবার্তা বলতে পারে। এমন মানুষকে আসলে মানুষ বলে না, মানুষের ভিতরে আরো একটা সুন্দর মানুষ বসবাস করে। ঠিক কিনা জোরে বলে? তা না হইলে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে মানুষের কাছে দোয়া চাইতাম না, আল্লাহওয়ালা বুজুর্গানে দিনের কাছে গিয়ে দোয়া চাইতাম না এইভাবে যে হুজুর দোয়া করেন ছেলেটা যেন মানুষ হয়। দোয়া চাই না কি চাই না? ছেলে কি মানুষের বাচ্চা না? তো মানুষের বাচ্চা হওয়ার পরও মানুষ হওয়া লাগে, ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল জন্ম নিলেই মানুষ হয় না, বরং মানুষের মধ্যে কিছু না কিছু গুণাবলী লাগে। কি সেই গুণাবলী? এবার এই বুইরা বলে দিতেছে, আদমিরা আদমিয়ত বায়দস্ত, আদমিরা আদমিয়ত বায়দস্ত, উদরা গরবো নবাশদ হাইজমস্ত, উদরা গরবো নবাশদ হাইজমস্ত, আদমিয়ত লহম শহম পুস্তনীস্ত, आदमियत लहम शहमो पुस्तनीस्त, आदमियत जुज़र ज़ाये दुस्तनीस्त, आदमियत जुज़र ज़ाये दुस्तनीस्त, गर्भ सूरत आदमी इंसाबुदे, गर्भ सूरत आदमी इंसाबुदे, अहमद बो जहल हम एक साशुदे,
আহমদ বু জাহল হাম একসা শুদে। বলেন যে দেখো, হাত পাও থাকলে, কথা বলতে পারলে মানুষ হয় না, চলাফেরা করতে পারলে মানুষ হয় না। মানুষের জন্য মানবতা লাগে, মানুষের জন্য মনুষ্যত্ব লাগে। আর কোরআনের শিক্ষা ছাড়া কোথাও মনুষ্যত্ব পাওয়া যায় না, ঠিক কিনা? কোরআনি যে শিক্ষা আছে এটা মানুষকে মানুষ বানায়। কোরআনি শিক্ষা যেটা আছে এটা অন্য সকল জ্ঞান বিজ্ঞান থেকে মানুষকে স্বতন্ত্র মানুষ হিসেবে সমাজের মধ্যে দাঁড় করায় দেয়, পৃথিবীকে দেখায় দেয় এরা মানুষ। বাংলাদেশের মধ্যে একটা মানুষের বাচ্চা জন্মগ্রহণ করেছিল 2000 সনের কথা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মধ্যে দর্শনের সেঞ্চুরির পরে মিষ্টি বিতরণ করছে। মা বাবার ঘরে জন্ম নেওয়ার পরও এটা আসলে মানুষটা জানোয়ার। আরো জোরে বলতে হবে, মানুষটা জানোয়ার। বাংলাদেশের মধ্যে মা বাবার ঘরে, মানুষের ঘরে একটা মানুষের বাচ্চা জন্ম নিয়েছিল, তার নাম আহমদ শরীফ। যে কিনা এই কথা বলতেছে যে মুয়াজ্জিন সাহেবরা যখন আযান দেয়, মিনার থেকে আযানের শব্দগুলি আমার কাছে এত বিষাক্ত বিরক্ত লাগে, আমার কাছে মনে হয় বেশ্যা বেড়ি যেন ডাকতেছে। নাউজুবিল্লাহ বলে। এই আহমদ শরীফ মানুষের বাচ্চা, মানুষ হওয়ার পরও আসলে মানুষ নাকি দুই পায়া জানোয়ার? এই দেশের মধ্যে মানুষের ঘরে মানুষ জন্মগ্রহণ করেছে, আরেকটার নাম হইতেছে তসলিমা নাসরিন, যে কিনা এই কথা বলতেছে যে বিবাহ শাদীর দরকার নাই, শারীরিক সম্পর্ক সহ সবকিছু সম্ভব। তাহলে যেই মানুষটা মানুষের ঘরে জন্মগ্রহণ করার পরে বিবাহকে অস্বীকার করলো, তার মধ্যে আর জঙ্গলের কুকুর, বিড়াল, শুয়োর, জীবজন্তু, এই হাইওয়ান, তাদের মধ্যে কোনো ব্যবধান আছে? কোনো ব্যবধান থাকে না। তাহলে বোঝা গেল মানুষ হওয়ার জন্য কোরআনের শিক্ষা লাগে। আর দুনিয়ার মধ্যে যত জ্ঞান বিজ্ঞান থাকুক না কেন, সব কিছুরই কিছু না কিছু গুণ, মানুষের গুণ এটা জীবজন্তুর মধ্যে আছে। জীবজন্তুর মধ্যে আছে ডাক্তার, অনেক বড় গুণ। এই ডাক্তারি গুণ বান্দরের মধ্যে আছে, ডাক্তারি গুণ সিংহের মধ্যে আছে, ডাক্তারের গুণ এটা পেজির মধ্যে আছে। সেই সব গুণ মোটামুটি কম বেশি আমরা জানি। বেজি আর সাপে যখন লাগে তারপরে গাছ খাইয়া নিজেই চিকিৎসা করে, ঠিক কিনা বলে? তাহলে ডাক্তার হওয়া এটা এমন একটা গুণ, এটা শুধু মানুষের মধ্যে না, জীবজন্তুর মধ্যেও পাওয়া যায়, ঠিক কিনা বলেন? সিংহের কথা পাওয়া যায়, বড় ডাক্তার। অনুরূপ ভাবে বানরের কথা পাওয়া যায়, বিরাট বড় ডাক্তার হয়ে গেছে। শাইখুল আজম হযরত মাওলানা এজাজ আলী সাহেব রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা আছে। আমরা এই ঘটনা আমার আম্মাজির কাছে শুনছি, আব্বাজির কাছে শুনছি। দারুল উলুম দেওবন্দের মধ্যে বানরের উপদ্রবে উনি বিরক্ত হইয়া আটার মধ্যে বিষ মিশাইছে, এমন বিষ যেগুলির মধ্যে আলাদা কোনো স্মেল নাই, গন্ধ নাই। আর সেই বিষ দিয়া মিশানো যেই সমস্ত আটা, এগুলি দিয়া রুটি বানাইছে। সেখানের মধ্যে ছাদের উপরে যখন ছড়ায় দিছে, একটা বানরও একটা রুটি খাইল না। পরবর্তীতে বলা হয়েছে এদের একটা সর্দার আসছে, সকল বানরকে একত্রিত করছে। সকল বানরকে একত্রিত করার পরে ইফতারের মধ্যে ছাত্ররা তবলিগ জামাতের মধ্যে খাবারের মধ্যে তবলিগের সাথীরা যেইভাবে বসে সেইভাবে বসাইছে। আর কোত্থেকে একটা জঙ্গল থেকে গাছ নিয়ে আসছে, আব্বাজি বলতেন যে এটা সিটকির ডালের মতো, এটা নিয়ে আসছে মেসওয়াকের মতো ভাঙ্গা ভাঙ্গা দিছে। আর একটা করে রুটি, একবার একটা রুটির কামড় দিতেছে, আরেকবার এই সিটকির ডালের মধ্যে কামড় দিতেছে। কামড়ায়া এই শত শত রুটি খাইছে, একটা বানরও কিচ্ছু হয়েছে না, একদম সুস্থ ছিল, তার কোনো সমস্যা হয়েছে না। তাহলে ডাক্তার হইতে পারলেই মানুষ এমনটা বলা যায় না, বরং এই ডাক্তারি গুণ জীবজন্তুর মধ্যে আছে না নাই? সিংহের ঘটনা আছে, লম্বা ঘটনা কইতাম না। এই পর্যন্ত এমন কোন ঔষধ পাওয়া যায় নাই
যে বুড়া মানুষকে জোয়ান বানায় ফেলবে, সিংহ বুড়া মানুষকে জোয়ান বানায় ফেলে, এমন ঔষধ আবিষ্কার করতে পারছে। তাহলে ডাক্তার হইতে পারলে যদি মানুষ হওয়া যাইত, তাহলে এমন মানুষ কিন্তু জীবজন্তু হয়ে যায়। বলতে পারেন যদি একজন বড় ইঞ্জিনিয়ার হওয়া যায় তাহলে মানুষ হইতে পারত। তাহলে বাবুই পাখি বড় ইঞ্জিনিয়ার, যে কিনা এমন ভাবে এত সুন্দর ডিজাইন করা ঘর বানাইল, যেখানের মধ্যে ড্রয়িং রুম, বেডরুম বানাইলো, যেখানের মধ্যে আবার একটা এমন লন বানাইলো, যেখানের মধ্যে তারা এমন ভাবে বিকাল বেলা জামাই বউ দুইজন যেন গল্প করতে পারে সেই ব্যবস্থা পর্যন্ত রাখে। বোঝা গেল ইঞ্জিনিয়ার হইতে পারলে মানুষ যদি হয়ে যাইতো, তাহলে বাবুই পাখি নিঃসন্দেহে মানুষ হয়ে যাইতো, ঠিক কিনা? বোঝা গেল ডাক্তার হওয়ার দ্বারা মানুষ হওয়া যায় না, ইঞ্জিনিয়ার হইলে মানুষ হওয়া যায় না, কবিরাজ হইলে মানুষ হওয়া যায় না, বড় একজন রাজনীতিবিদ হইতে পারলেই মানুষ হওয়া যায় না, বিচারক হইতে পারলেই মানুষ হইতে পারে না। মানুষের জন্য মনুষ্যত্ব লাগে। আর এই কারণে চাচা মিয়া এবার বাজারের মধ্যে হাঁটতেছেন আর ঘুরতেছেন, মানুষ তালাশ করেন। মানুষকে তালাশ করতে করতে এক সময় গিয়া বললেন, যার মধ্যে মানবতা আছে সেই মানুষ হয়ে যায়, যার মধ্যে মানবতা থাকবে না কোশ্চিন কালেও মানুষ হইতে পারে না। কোরআনের শিক্ষা যার মধ্যে থাকবে তার মধ্যে মানবতা চলে আসে, বলি সুবহানাল্লাহ। কোরআনের শিক্ষা যার মধ্যে আছে তার মধ্যেই মানবতা চলে আসে। আজকে তার বাস্তব নমুনা হচ্ছে বিগত সরকারের সময়ের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট দুইজন মুরব্বী, আমাদের উস্তাদুল আসাতিজা হযরত মুফতি সাহেব দামাত বারাকাতুহুম, হযরত শেখ সাজিদুর রহমান দামাত বারাকাতুহুম, ওনারা সহ আলেম উলামাদের বিপক্ষে কঠিন থেকে কঠিন ষড়যন্ত্র, গালাগালি, তিরস্কার, এই সব কিছু হয়েছে। কিন্তু কোরআনের শিক্ষার ফল পাইছে কেমন? আজকে যারা বেকায়দায় পড়ে গেছে, যারা দুশ্মন ছিল, এদের প্রতি তারা কোনোদিন প্রতিশোধ পরায়ণ হয় নাই। এটাই হচ্ছে মানবতার শিক্ষা, এটাই হচ্ছে কোরআনের শিক্ষা, ঠিক কিনা জোরে বলেন? সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।